গরুর পুরাণ অনুযায়ী মৃত্যু পরবর্তী আত্মার ১১১ দিনের যাত্রা। সূচনা। গরুর পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পরে শরীরের আত্মা সঙ্গে সঙ্গে দেহ ত্যাগ করে এবং যাত্রা শুরু করে যমপুরীর দিকে। এই যাত্রা মোট ১১১ দিন স্থায়ী হয়, যেখানে আত্মাকে অনেক ধাপ অতিক্রম করতে হয়। প্রথম ১৩ দিন, আত্মার বিভ্রান্তি ও শোক। আত্মা সদ্য শরীর ত্যাগ করেছে। সে নিজের দেহের কাছাকাছি ঘোরাফেরা করে, আত্মীয়দের আর্তনাদ দেখে। এই সময় আত্মা কিছুটা ঘুরে কি অবস্থায় থাকে, সে বুঝতে পারে না সে মারা গেছে। মৃত্যুর পর আত্মার প্রথম ৩ দিন। আত্মার শান্তির জন্য মৃত্যুর পরের প্রথম ৩ দিনে শ্রাদ্ধ, পিণ্ডদান এবং তিল দান করা অত্যন্ত জরুরি। এই সময় আত্মা দেহ ত্যাগ করে নিজের বাড়ির আশেপাশে ঘোরে। সে নিজের মৃত্যুর দৃশ্য দেখে আত্মীয় স্বজনের কান্না অনুভব করে। তবে তখনও সে সম্পূর্ণভাবে মুক্ত নয়। ১-৪ থেকে ৩-০ দিন, ভোগ যাত্রা শুরু। ১-৪তম দিনে আত্মা যাত্রা শুরু করে যমলোকের পথে। যমদূতরা তাকে একটি অদ্ভুত শরীর দেয়। এটি সূক্ষ্ম শরীর, যেটা ক্ষুধা অনুভব করে, ব্যথা পায়, কিন্তু কিছু খেতে পারে না, কিছু ছুতে পারে না। তারপর তাকে নিয়ে যাওয়া হয় ভয়ানক ও বন্ধুর পথে। এই রাস্তাটি কাটা, পাথর, আগুনে ভরা। এটি হল ভয়ঙ্কর বৈতরণী পথ। ৩-১ থেকে ৩-৮ দিন, কঠিন পথ, যন্ত্রণা ও অনুশোচনা। এই সময় আত্মাকে পাড়ি দিতে হয় ৭টি নদী, পুড়ে যাওয়া অগ্নিপথ, কাঁটাযুক্ত অঞ্চল এবং ধারালো পাথর। যমরাজের দূতেরা তাকে পশুর মতো চাপকে মারে। এই শাস্তিগুলো তার পাপের ফল। আত্মা তখন কাঁদে, হাহাকার করে, সাহায্য চায়। এই সময়ে আত্মার শান্তির জন্য পিণ্ড দান অথবা তিল দান করলে সে শান্তি পায়। ৩-৯ থেকে ৪-৭ দিন, যন্ত্রণাময় পথ। আত্মাকে অনেক সময় ধ্বংসপ্রায় অন্ধকার গুহা দিয়ে নিয়ে যাওয়া হয়। কিছু আত্মা ভয়ানক দৃশ্য দেখে, পূর্বজন্মের পাপ, অন্যদের কষ্ট দেওয়ার স্মৃতি। এই সময়েই আত্মার কাছে পরিষ্কার হয়ে যায় সে কোনো কর্মফলে কোনো শাস্তির জন্য যাচ্ছে। ৪-৮ থেকে ৬-০ দিন, যমরাজের দরবারের নিকটবর্তী। আত্মা ধীরে ধীরে যমরাজের দরবারের কাছাকাছি পৌঁছায়। যমদূতেরা তার নাম, কর্ম, জন্ম এবং মৃত্যু সময় লিখে রাখে। কিছু আত্মাকে অস্থায়ী স্বর্গে নেওয়া হয়। আবার কিছুকে ধরে রাখা হয়। ৬-১ থেকে ৯-০ দিন, বিচার পর্ব। যমরাজ আত্মার কর্মফল বিচার করেন। চিত্রগুপ্ত আত্মার সমস্ত কাজ, পাপপুণ্য খাতা খুলে শোনান। বিচার অনুযায়ী আত্মাকে নরক, স্বর্গ বা পুনর্জন্ম কোথায় হবে তা নির্ধারণ হয়। ৯-১ থেকে ১-১ দিন, গন্তব্যে পৌঁছানো। বিচার অনুযায়ী আত্মাকে নতুন গন্তব্যে পাঠানো হয়, নরক, পাপের শাস্তি ভোগের জন্য, স্বর্গ, পুণ্য ভোগের জন্য। পৃথিবীতে জন্ম, পুনর্জন্মের জন্য উপযুক্ত গর্ভে প্রেরণ। মোক্ষ, যারা নিরপেক্ষ বা পরম পুণ্যবান তারা মোক্ষ পায়। এই যাত্রার প্রভাব। গরুর পুরাণ বলে, এই ১-১ দিনের যাত্রা খুব গুরুত্বপূর্ণ। যদি এই সময় পিণ্ডদান, শ্রাদ্ধ, দানপুণ্য ইত্যাদি করা হয়, তাহলে আত্মা শান্তি পায় এবং নরকের কষ্ট অনেক কমে যায়। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।